প্রকৃতি যে কি ভয়ঙ্কর রূপ নিতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় বন্ধুরা, স্বাগত আপনাকে শরীয়তপুর জেলার মাঝিরঘাট এলাকায়। পদ্মা সেতুর একেবারে নিকটবর্তী এলাকা মাঝিরঘাট 0 পয়েন্টে 7 জুলাই বিকাল 3টার সময় নদীটি খুব ভয়ঙ্কর ভাবে ভাঙতে শুরু করে, যেখানে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রায় আনুমানিক 100 মিটার দৈর্ঘ্যের জমি নদীতে পরিণত হয়। জাজিরা উপজেলার এই মাঝিরঘাট এলাকায় নদীর তীব্র ভাঙ্গনে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নদীর নিকটে বসবাসকারী এখানকার স্থানীয় বাসিন্দারা তাদের বাসস্থান এবং নিজেদের সম্পদ রক্ষা করতে মগ্ন হয়ে পড়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে একটি রাজকীয় বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। এখন আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এমনও হতে পারে কাল এই স্থানটি নদী হিসাবে চিহ্নিত করা হবে। তারা যত দ্রুত সম্ভব এখান থেকে সম্পদ নদী থেকে খানিকটা দূরে সরিয়ে নিচ্ছে, কেননা বাকিদের দোকানপাট এবং বাড়ি যখন নদীতে চলে যায় সেটা দেখার পর তারা কখনই চাইবে না তাদের সম্পদ বাকিদের মতো নদীতে চলে যায়। এখন আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটি, এই সোজা জায়গাটিতে গতকালকেও কতগুলো বাড়ি এবং কতগুলো দোকান ছিল, যা আপনি সুস্পষ্ট দেখতে পাচ্ছেন আজ পদ্মা নদীতে পরিণত হয়েছে। ওইদিকের বাড়িটা দেখুন, দেখতে পাচ্ছেন ওই ভবনটাও কিন্তু অর্ধেকটা নদীর ভিতরেই রয়েছে। কি বলবো বন্ধুরা, মানুষ যখন প্রকৃতিকে খেপিয়ে তোলে তখন প্রকৃতি এরকম কঠিন রূপ নিতে বাধ্য হয়। নদী ভাঙ্গন, যার একমাত্র কারণ হচ্ছে নদী থেকে বালু উত্তোলন। যখন নদী থেকে বালু উত্তোলন করা হয় সাথে সাথে নদীর গভীরতা বৃদ্ধি পায় এবং সেই গভীরতার ঘাটতি পূরণের জন্য স্রোত আশপাশ থেকে বালু বয়ে নিয়ে আসে। তারপর ওই গভীরতা পূরণের জন্য স্রোত যেখান থেকে বালু কেটে নিয়ে আসে ওই স্থানটি নিকটে নদীর পাড়ের বালু ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং নদীর ঢেউ কিংবা বর্ষা মৌসুম আসলেই নদী ভাঙতে শুরু করে। যদিও এই স্থানটিতে পদ্মা সেতু নির্মাণের পর সম্পূর্ণ বালু উত্তোলন বন্ধ করা হয়, কিন্তু এই বিশাল নদীর যে কোনো নিকট প্রান্ত থেকে বালু উত্তোলনের মানি নদীর পাড়ে স্থায়ীভাবে বসবাসকারী মানুষদের জন্য হুমকি সৃষ্টি করা। বন্ধুরা, এখানে বাড়িটি দেখুন, তাদের ভাগ্য অন্যদের তুলনায় খুবই ভালো, কারণ তারা তাদের বাড়িটি নদীতে নিয়ে যাওয়ার আগেই সরিয়ে ফেলার সুযোগ পেয়েছে। চলুন আমরা পাশের ওই ভবনটিতে ঢুকি। এইখানে দেখতে পাচ্ছেন দেয়াল ভেঙে ভবনটির ভিতরে ঢোকার রাস্তা তৈরি করা হয়েছে, কেননা দেখতেই পাচ্ছেন ভবনটির প্রবেশ পথ অর্ধেকটা নদীতে চলে গিয়েছে। আমরা সেটার ভিতরে প্রবেশ মাত্রই স্থানীয় যুবকদের ঝুঁকিপূর্ণ কাজের সাথে দেখতে পেলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখন যেই ভবনটিতে দাঁড়িয়ে আছি এর অর্ধেকটা নদীর ভিতরে চলে গিয়েছে। তারা খুবই ঝুঁকি নিয়ে ভবনের ভিতরে থাকা সম্পদ যেমন লোহার জানালা, দরজা আর ইত্যাদি জিনিস সরিয়ে ফেলার চেষ্টা করছে। তবে এটুকু সম্পদ কি পারবে সর্বশেষ হারিয়ে ফেলা মানুষের শোক কাটিয়ে তুলতে? এই সময় যারা নিজেদের সম্পদ নদীতে হারিয়ে ফেলেছে একমাত্র তারাই জানে বাসস্থান ছাড়া এই সময়টা পার করাটা কতটা কঠিন। এইখান থেকে বেড়িবাঁধ কতটুকু ছিল? ওই যে ওইখানের ওই জাহাজটা পর্যন্ত। ওই জাহাজটা থেকে একেবারে ওই দিক পর্যন্ত, তাই না? আমরা দেখতে পেলাম এখানে একটি ভিটে হারা মহিলাকে কিছু শুকনো খাবার দেওয়া হচ্ছে এবং এই স্বল্প সহযোগিতা প্রদানের সময় তার মুখ রেকর্ড করা হচ্ছে। সত্যি বন্ধুরা, এই কর্মকাণ্ড হৃদয় বিদারক। আমার পিছনটা একটু লক্ষ্য করে দেখুন, এখানে গতকাল পর্যন্ত কতগুলো বাড়ি ছিল, যা আপনি এখন সুস্পষ্ট দেখতে পাচ্ছেন। নদী কয়েক ঘন্টার ব্যবধানে সবকিছু শেষ করে দিয়েছে। চলুন ওইদিকে যাই। মনে রাখবেন, প্রকৃতির সাথে কখনই রসিকতা চলে না। সম্প্রতি মাঝিরঘাটে ঘটে যাওয়া এই মর্মান্তিক দৃশ্য শুধু মানুষকে হুমকি নয় বরং শিক্ষা দিচ্ছে যে প্রাকৃতিকে খেপিয়ে তার পরিণতি কি হয়। নদীতে করার পূর্বের কারো ছোট ভুলের কারণে আজ নদীর পাড়ে বসবাসকারী সাধারণ মানুষদের ভিটে বাড়ি প্রতিদান হিসেবে দিতে হচ্ছে। সত্যি বন্ধুরা, অন্যের ভুলের মাসুল যখন নিজেদের সইতে হয়, কি বলবো। চলুন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 7 জুলাই বিকাল 3টার সময় নদীটি ভাঙতে আরম্ভ করে এবং রাত হয়ে যাওয়ার কারণে তারা সেই দিন কোন রকম পদক্ষেপ নিতে পারে না। আজ 8 জুলাই তারা নদী ভাঙন ঠেকাতে প্রায় শত শত শ্রমিক এই মাঝিরঘাট এলাকায় নদী ভাঙনের বিরুদ্ধে নিয়োগ দিয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিছনে শ্রমিকরা বালু ভর্তি জিও ব্যাগ ফেলে তীব্র ভাঙ্গন আটকানোর চেষ্টা করে যাচ্ছে। যদিও এটি একটি অস্থায়ী সমাধান, কিন্তু তাছাড়া আর কোনো উপায় নেই। চলুন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে তারা এই ভাঙ্গন ঠেকাতে যত সম্ভব বালি ভর্তি জিও ব্যাগ তারা ফেলবে। এইখানে বর্তমান প্রায় দোকান এবং বাড়ি মিলে 10টির মতো পরিবারের স্বপ্ন সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যে প্রশাসনের তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের মাঝে 2 বান্ডিল টিন, শুকনো খাবার এবং নগদ টাকা প্রদান করা হয়েছে। কিন্তু যারা সব হারা হয়েছে তাদের জন্য এই সরকারের অনুদান শুধু সান্ত্বনা মাত্র। চলুন এখানে উপস্থিত একজন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে আমরা কথা বলি। হ্যালো, আমি নট ব্লগ। এখানে স্থানীয়দের যে একটি দাবি স্থায়ী বেড়িবাঁধ, সেটি নির্মাণ করবেন কিনা আর এখানে কত বস্তা জিও ব্যাগ ফেলবেন সেই বিষয়ে একটু বলুন। আচ্ছা, প্রথমত হচ্ছে যে স্থায়ী যে বেড়িবাঁধের যেটা দাবি, সেটা আমরা সেই প্রসেসে অলরেডি চলে গিয়েছি। এখানে একটা প্রকল্প হাতে নেওয়ার জন্য সেটা আমরা অলরেডি জরিপ করেছি এবং সেটার ডিজাইন প্রক্রিয়াধীন আছে। তারপরে স্টেপ আমরা এই বর্ষাতে তো আমরা সেই কাজটা হাতে নিতে পারবো না। এই বর্ষা আমাদের জন্য হচ্ছে ইমার্জেন্সি করে এই কাজটা করতে হবে। আর সামনে বর্ষা মৌসুমের আগে যখন কাজ করার সময় সেখানে যেন আমরা স্থায়ী কাজটা শুরু করতে পারি, তার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। আর যেটা বলছিলেন যে কত ব্যাগ এখানে ফেলবো, আসলে এখানে হচ্ছে আমরা আজকে যেমন জরিপ করতেছিলাম, আমরা দেখবো যে এখানে কি অবস্থা কি আছে, সম্পূর্ণ জায়গাটাকে প্রোটেক্ট
টন দেওয়ার জন্য যে পরিমাণ বস্তা দরকার আমরা সেইভাবে ডিজাইন মোতাবেক করে ফেলবো। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা শুনতেই পেলেন, তারা অস্থায়ীভাবে একটি বেড়িবাঁধ নির্মাণ করবে, কিন্তু যত দ্রুত সম্ভব তারা স্থায়ী বেড়িবাঁধটি নির্মাণ করার চেষ্টা করবে। জাজিরাবাসীদের জন্য নদী ভাঙন ঠেকাতে স্থায়ী বেড়িবাঁধ অত্যন্ত জরুরি। তবে তার পূর্বে নদী থেকে সম্পূর্ণ বালু উত্তোলন বন্ধ করতে হবে, কেননা তাহলে এই স্থায়ী বেড়িবাঁধ কিছুটা হয়ে দাঁড়াবে গাছের শিকড় কেটে উপর থেকে পানি ঢালার মতো। বন্ধুরা, এই ভিডিওটি আপনার দেওয়া একটি শেয়ার জাজিরা উপজেলার মানুষদের এই কঠিন পরিস্থিতি থেকে সবার সামনে তুলে নিয়ে আসতে সাহায্য করবে। সুতরাং বন্ধুরা, জাজিরাবাসীর এই কঠিন পরিস্থিতির জন্য ভিডিওটি একটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। পরিবেশ রক্ষা নিজেদের রক্ষার একটি প্রবাস মাত্র। তো বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য নটব্লগ ফেসবুক পেজ এবং নটব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন বন্ধুরা, কর্মের ফল একদিন আপনাকেই ভোগ করতে হবে। দেখা হবে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ সাথী ছিলাম নটব্লগ টিম।